আসসালামু আলাইকুম। আমরা আরএসবি ব্যাংকে কীভাবে টাকা ডিপোজিট করব দেখাচ্ছি। হাউ টু ডিপোজিট রিঙ্গিত অ্যাট আরএসবি ব্যাংক। প্রথমে আমরা স্ক্রিনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে ক্যাশ ডিপোজিটে ক্লিক দেব, যেহেতু আমরা টাকা ডিপোজিট করব। করে ভাষা সিলেক্ট করব ইংলিশ দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। আমরা হায়ার পারচেস, জিএসটি পেমেন্ট, আমরা অ্যাকাউন্ট ডিপোজিটে দিব, যেহেতু আমরা অ্যাকাউন্ট ডিপোজিট করব। দেওয়ার পরে আমরা এখানে এন্টার দ্য অ্যাকাউন্ট নাম্বার স্ক্রিন আসবে। এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটা দিব। কাঙ্ক্ষিত অ্যাকাউন্ট নাম্বারটা দিলে এখানে নামটা আসবে, নামটা আমরা দিব। বিমানের টিকিট কিনতে নিচের এই নাম্বারে ক্লিক করবেন, বিসমিল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। নাম দেওয়ার পরে অ্যাকাউন্ট দেওয়ার পরে নাম আসবে। নামটা আমরা মিলিয়ে নেব। সম্পূর্ণ নাম তো দেখানো যায় না, এই জন্য নামটা আমরা মিলিয়ে নেব। আমি যে অ্যাকাউন্টে দিয়েছিলাম নামটা হচ্ছে জুবায়ের ইসলাম। তো দেওয়ার পরে কনফার্ম দেওয়ার পরে এই যে টাকা যে বক্সটা এটা খুলে যাবে। এখানে টাকাগুলো ভাঁজ করে সুন্দর করে স্ট্রং টাকা, মানে যেগুলো সবচেয়ে ভালো টাকা, ওগুলো দিতে হয়, না হলে টাকা ব্যাক আসে, ছেঁড়া টাকা এটিএম মেশিনে নেয় না। তারপরে এখানে কত টাকা দিলাম এখানে আসবে, স্ক্রিনে আসবে। আসলে আমি যদি অ্যাড করতে চাই দেন এখানে অ্যাড ক্যাশ একটা অপশান আসবে। ওই অ্যাড ক্যাশ এই যে অপশানে আসলে অ্যাড ক্যাশ দিলে অ্যাড ক্যাশ দিতে হবে, আর কনফার্ম দিলে আমার রিসিপ্ট বেরিয়ে আসবে। আমি যদি তাম্বা করতে চাই, আরও বেশি টাকা যোগ করতে চাই, তাহলে অ্যাড ক্যাশ, না হয় কনফার্ম দিলে কনফার্ম রিসিপ্ট বেরিয়ে আসবে। আর না হয় ক্যান্সেল দিলে, কোনো কারণে যদি মন চাই দিবেন না, তাহলে ক্যান্সেল দিলে টাকা আপনার ব্যাক দিবে। আর কনফার্ম দিলে আমরা রিসিপ্ট বেরিয়ে আসবে। তো যে যেখানে থাকেন এমআরপি, পাসপোর্ট, বিমানের টিকিট, স্টুডেন্ট বিষয়ে আসতে চাইলে নিচে নাম্বারে যোগাযোগ করবেন।